হাইলাকান্দিতে গাড়ি ভাড়া দিয়ে প্রতারণার শিকার 4 জনের বিরুদ্ধে মামলা দায়ের, গ্রেফতার 2 প্রতারক। হাইলাকান্দি জেলার লালা থানার জালালপুর গ্রামের দিদারুল ইসলাম চৌধুরী ব্যাংক থেকে ঋণ নিয়ে কেনা দুটি গাড়ি ওএনজিসির গুয়াহাটি অফিসে ভাড়া দেওয়ার জন্য 4 জনের সঙ্গে চুক্তি করেন। মাসে 80,000 টাকা ভাড়া বাবদ আগাম 1 লক্ষ টাকা পান তিনি, কিন্তু কিছুদিন পরই ভাড়া বন্ধ হয়ে যায়। বারবার যোগাযোগের চেষ্টা করেও লাভ হয়নি। গত 23 এপ্রিল এজিভিভি ব্যাংকের লালা ব্রাঞ্চ থেকে নোটিশ পান তিনি। জানতে পারেন ব্যাংকের অনুমতি ছাড়াই ভুয়ো কাগজপত্রে দুটি গাড়ি বিক্রি করা হয়েছে। 4 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন দিদারুল। পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। বিস্তারিত জেনে নেব, অমিতাভ শর্মা রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। অমিতাভ, এই বিষয়ে কি তথ্য রয়েছে এই মুহূর্তে? রিপর্ণা, বলতে গেলে দিদারুল নামে যে মানুষটি দুটো গাড়ি কিনেছিল এবং সেই গাড়িটা কেনার পরে ওখানকার মানুষ দুজন বলছিল যে গাড়িটা ভাড়া নেওয়ার জন্য, যে মাসে ওরা 80,000 টাকা করে গাড়িটির ভাড়া দিবে এবং বলছিল যে ওএনজিসিতে গাড়ির ভাড়া দিয়ে দেবে। কিন্তু বলতে গেলে প্রথমে কিছুদিন ঠিকই থাকে সবকিছু, তারপর হঠাৎ দেখা যায় মাসিক যেগুলি ভাড়া মালিক পাচ্ছিল না। তখন তদন্তে নামে গিয়ে দেখা যায় না, মানুষগুলির ঠিকানা বা খবর পাচ্ছে না। ঠিক দেখা যায় এপ্রিল মাসে গাড়ি যেহেতু দুটি ব্যাংক লোনের মাধ্যমে কিনেছিল, সেই ব্যাংক থেকে একটি নোটিশ পায় দিদারুল। পাওয়ার পরে সে দেখতে পায় যে এই যে গাড়িটা তার কাছ থেকে ভাড়া হিসেবে নিয়েছিল, সেই গাড়িটাই কমপ্লিট বিক্রি করা হয়ে গেছে অন্যের কাছে। সঙ্গে সঙ্গে হাইলাকান্দি পুলিশ থানায় এসে 4 জনকে অভিযুক্ত করে মামলা করে, তার মধ্যে 2 জনকে ইতিমধ্যে হাইলাকান্দি পুলিশ অ্যারেস্ট করেছে এবং বাকিদের তদন্ত চালাচ্ছে। বিপন্না, বেশ, অবশ্যই ধন্যবাদ।